नमस्कार बंधुरा महुआर्स रान्नारंगे सकलके स्वागत। आज आमी निरामिष पनिरेर एक रेसिपि निये चले एसेछि। प्रथमे आमी एखाने निये नियेछि 200 पनिर, सेटाके आमी केटे निচ্ছি एकटु चौको चौको करे एटाके आमी केटे नेब। एटा काटा हये गेले एटाके रेखे आमी एर मशलाटा तैरी करे नेब। प्रथमे आमी एकटा गुঁড়ো मशला तैरी करे नेब। तार जोन्नो आमी निये नियेछि कड़ा। कड़ाटा एकटु गरम होले ताते दिये दिलाम 1 चामच छोटो चामचेर 1 चामच जिरे और दिलाम 1 चामच धने और हाफ चामच मौरी, 3টে दिएছি এখানে लवंग और एलाच একটা তার খোলাটা ছাড়িয়ে 20টা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক টুকরো দারচিনি দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। যখন একটু ধোঁয়া উঠবে তখন এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ওই একই কড়ার মধ্যে দিয়ে দেব একটু তেল, 1 চামচ তেল দিয়ে কাজুটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এখানে আমি 1.5 চামচের মতন কাজু নিয়েছি, সেটাকে আমি কড়াই দিয়ে একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এই সবগুলো দিয়ে একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে আমি রেখে দেব। অন্যদিকে আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে একটু হালকা লাল করে এটাকে আমি ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু করে ভেজে নেব। আর এখানে আমি এক টুকরো ক্যাপসিকাম নিয়েছিলাম, সেটাকেও আমি স্কোয়ার শেপে কেটে রাখলাম। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও আমি কেটে নেব। কেটে নিয়ে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এখানে ক্যাপসিকামটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার যে কড়ায় পনির ভেজেছিলাম সেই কড়াতেই আমি রান্নাটা করে নেব। তাই এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে। জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু আমি নেড়ে নেব। এইভাবে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলে রঙটা খুব সুন্দর আসে তরকারির। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো যেটা পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। এটা যখন একটু কষানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ থেতো করা আদা দিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। একটু যখন অল্প তেল ছেড়ে আসবে তখন আমি যে আগে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম আর গোটা মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি। এই সময় আমি এতে 2টো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন একটু কষিয়ে আসবে এটা তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন একদম মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ জল, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এটা 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে। 2-4 মিনিট পরে ঢাকা খুলে এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব। আমার নিরামিষ পনিরের তরকারি রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ারও একটা অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।